هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষকে ভেবে দেখে না, একটা সময় এমন ছিল মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো বাড়ি ছিল না, মানুষের কোনো গাড়ি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই অস্তিত্ববিহীন মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকে বলেন, ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ লক্ষ্য করুক আমি তাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। মানুষ কি লক্ষ্য করে না তাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের পৃষ্ঠদেশ থেকে এবং নারীর বক্ষদেশ থেকে সবেগে যে পানি নির্গত হয়, সে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। আদম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতুস সালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতুস সালামকে সৃষ্টি করলেন। তারপরে তাদের মিলিত হওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজালান কাসীরান ওয়া নিসাআ, নারী পুরুষের সৃষ্টির সূচনা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সম্মানিত হাজরিন, আমরা যা খাই সবকিছু মাটির সাথে সম্পৃক্ত। আপনি ধান খাবেন, ধান মাটি থেকে হয়েছে। মাটির মধ্যে যখন আমরা বীজ রোপণ করেছি, সেটা থেকে চারা অঙ্কুরিত হয়েছে, ধান বের হয়েছে, গম বের হয়েছে, যত ধরনের আইটেম রয়েছে, খাবার রয়েছে, সমস্ত খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির নির্যাস থেকে হয়েছে। আমাদের সম্পর্ক মাটির সাথে। একটা ফল যখন পচে যাবে, ফল মাটি হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন পচে যায়, আস্তে আস্তে মানুষটাও মাটি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ তাআলা বলেন, এক ফোঁটা নাপাক পানি একটা অন্ধকার স্থানে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের মাতৃগর্ভে, মানুষের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা এই এক ফোঁটা নাপাক পানি রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এই এক ফোঁটা নাপাক পানি থেকে আমি রক্তপিণ্ডে পরিণত করলাম, আস্তে আস্তে সেটাকে মাংস পিণ্ডিতে পরিণত করলাম, তার মধ্যে হাড্ডি দিয়ে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, দয়াময় আল্লাহ এক সুন্দর সৃষ্টি রূপে গঠন করে দিয়েছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
দয়াময় আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মায়ের গর্ভে যে এক ফোঁটা নাপাক পানি ছিল, 40 দিন পর সেটা রক্তপিণ্ডে পরিণত হয়ে গেল। 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি বানিয়ে দিলেন, এবং তার 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিনের মাথায় তার মধ্যে গোস্ত দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে একটা রূহ পাঠিয়ে দিলেন। ফেরেশতা ওই মানুষের মধ্যে রূহটা দান করলেন। রূহ দান করে তার কপালের মধ্যে 4টা জিনিস লিখে দিলেন। তার হায়াত কেমন হবে, তার মৃত্যু কখন হবে, লোকটা ভালো হবে নাকি খারাপ হবে, তার আমল কেমন হবে, এই 4টা জিনিস তার মধ্যে লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীরকে লিখে দিয়েছেন। আপনি অনেক মানুষ দেখবেন সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে নেক আমল করেন, কিন্তু মৃত্যুর সময় ওই মানুষটা বেঈমান হয়ে মারা যায়। একটা মানুষ দেখবেন সারা জীবন আল্লাহ নাফরমানি করে, কিন্তু মৃত্যুর আগে সে কালিমা পড়ে ভালো পুণ্যে সে ব্যক্তি মারা যায়। এটা তাকদীরে ফয়সালা। এর জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার তাকদীরকে, তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা আর জীবনটাকে সুন্দর করে দেয়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন সবচাইতে সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে। আল্লাহ তাআলা এখানে জিনদের কথা বলে নাই, ফেরেশতাদের কথা বলে নাই, কোনো মাখলুকের কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইনসান মানুষের কথা বলেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দর করে। আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবাসেন, মানুষের প্রতি অনেক মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনে আসছে, কোন তুমি হয়ে যাও জমিন হয়ে গেল, কোন তুমি হয়ে যাও আসমান হয়ে গেল, কোন তুমি হয়ে যাও জিন হয়ে গেল, কোন তুমি হয়ে যাও বৃক্ষরাজি হয়ে গেল, কোন তুমি হয়ে যাও সমস্ত পোকামাকড় হয়ে গেল, কোন তুমি হয়ে যাও পিলিকা হয়ে গেল, কোন তুমি হয়ে যাও সমস্ত মাখলুক হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা যখন মানুষকে বানালেন, কোন তুমি হয়ে যাও সেটা বলে নাই। আল্লাহ তাআলা কুদরতি হাতে নিজের হাতে মানুষকে বানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবাসেন, মানুষের প্রতি অনেক মায়া। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জীবনে যত গুনাহ করুক না কেন, আমি আমার বান্দাকে অনেক ভালোবাসি। আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দাকে মাফ করে দেই। আমি চাই সব সময় আমার বান্দা ক্ষমা চায়। যখন আমার বান্দা আমার কাছে ক্ষমা না চায়, আমি রাগ করি। কিন্তু যখন আমার বান্দা আমার কাছে চায়, আমার কাছে ক্ষমা চায়, আমার অনেক ভালো লাগে। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যত বিপদে পড়েন, উদ্ধার করবেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কোনো মানুষের কাছে নয়, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি হলেন সাহায্যকারী। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আমার বান্দার সাথে সব সময় রয়েছি। আমার বান্দা যখন গুনাহের উপর অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকার তৌফিক দান করুক, এবং সব সময় আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।